তুমি কি দিন মিটাবে? তুমি মিটে যাবে। ইসলাম কালও জিন্দা ছিল, ইসলাম আজও জিন্দা আছে, ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দাও থাকবে। জোরে বলে, জোরে বলে, তুমি কি দিন মেটাবে? কত দাদা ঠান্ডা হয়ে গেল। ফেরাউন, নমরুদ, হামান, কই কেউ নাই। আছে? কোথায় আবু জেহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় শাইবা, কোথায় আবুল মুখতারি? কই কেউ নাই। আজও ইসলামের ঝান্ডাটা কিন্তু উড়ছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। বললেন না? হিংসা করো না, আপনি আপনার ধর্মের বিধান পালন করবে, আমি আমারটা পালন করব, এটাই তো মেলবন্ধন। যদি একটা মসজিদের সামনে তাকে হিন্দু ভাই হেঁটে হেঁটে যদি একটু ইতস্তত বোধ করে, তাকে ভয় লাগে, তাহলে তার সম্প্রীতি থাকলো না। যদি একটা মন্দিরের গা দিয়ে একটা মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে একটা মুসলমান যদি মন্দিরের কাছ থেকে যদি একটু ভয় খায়, তাহলে তার সম্প্রীতি হলো না। কিসের ভয়, কিসের চিন্তা? এটা তো আমাদের ভারত, মুসলমানের ভারত, হিন্দুর ভারত, দলিতের ভারত, আদিবাসীর ভারত, জৈনর ভারত, পাঞ্জাবির ভারত, গুজরাটির ভারত, শিখের ভারত, বৌদ্ধর ভারত, ভারতবাসীর ভারত। এটা ঠিক বলছি না ভুল বলছি? সেই ভারতে আমরা ভয় খাবো? এটা তো অন্য দেশ, এটা আমার দেশ। আমি গর্ব করে পৃথিবীর মানচিত্রে যেখানে যাই গর্ব করে বলে আমি ভারতবাসী, এটা আমার গর্ব, এটা আমার আনন্দ। ঠিক বললাম না ভুল বললাম? হিংসা করো না। আজকে যারাই মুসলমানদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছ, সাবধান হয়ে যাও। এতদিন যারা প্যালেস্তাইন, সিরিয়া, লেবানন, এতদিন যারা বোম ফেলে তাবা করে দিয়েছে, আহা, এতদিন তারা ওই জমিনে বোম ব্লাস্ট করেছে। যে আমেরিকা ইসরায়েলকে বোম পাঠিয়ে প্যালেস্তাইনকে তাবা করার জন্য সহযোগিতা করেছে, সেই আমেরিকা এখন পৃথিবীর কাছে হাত পেতে বসে আছে। মানে কি? আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটিতে আগুন ধরে গেল, কত লোক মারা গেল। আমরা আনন্দ বোধ করেছি না? আমার ঈমান আমাকে বলছেন করো না, বিচার তো আল্লাহ করবে, বিচার আল্লাহ করবেন। আমি আনন্দ করিনি। আমার বলার উদ্দেশ্য, এতদিন যাদের ভিডিও দেখে তোমরা হেসেছিলে, যেই প্যালেস্তাইনকে তাবা করেছো, আজকে তোমার দেশে কেউ বোম ফেলেনি, আল্লাহর গজবে তাবা হয়ে গেছে। তিন ধরনের গজব, পানি, ঝড় আর আগুন। তিনটে গজব আল্লাহ দিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি সব ধুলো হয়ে গেছে। এক একটা বাড়ি 400 কোটি, 500 কোটি, 2000 কোটি, 3000 কোটির এক একটা বাংলো, বাড়ি, বালাখানা, বিল্ডিং সব ধুলো হয়ে গেছে। কিসে হলো? কেউ বোম ফেলেনি, আল্লাহর গজবে হয়ে গেছে। যা ভাবছো তা নয়। আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন, জোরে বলা গেল না? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা 600 গলা খাজুর গাছ বাগান সব দিয়ে দিলেন। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরিতে শহীদ হয়ে গেছেন ওহুদের যুদ্ধে। আহা, ওনার লাশের কাছে গিয়ে নবী পাক ওহুদের সাহাবাদের লাশ দেখছেন, ওনার লাশের কাছে গিয়ে নবী পাক কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কম মিন ইসকে রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কম মিন ইসকে রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান। নবী পাক ওনার লাশের পাশে দাঁড়িয়ে আমার রাসূল শোনাচ্ছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? কত দামি জিনিস দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল ভালোবাসা কারা ব্যয় করেছেন? নবী পাকের একটা সাহাবী ছিলেন, আমার নবীর সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী। হযরত হারেসা বিন নোমান আনসারী জানার ঘরটা নবী পাক এনে মেয়েকে দিয়েছিলেন। কেন? আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসা। জোরে বলে কি? হযরত ফাতেমা, আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন। ও যুবক
যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মগিয়াম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সালামের জবাব খানা দেন। আব্বাজান আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা কি মনে করে এসেছো মা, কি চিন্তা করে এসেছো মা? আব্বাজান আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, আমি ফাতেমা সহ্য করতে পারি না, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আব্বাজান আমি ফাতেমা সহ্য না করতে পেরে আপনার দরবারে এসে আপনার চেহারা মোবারকানা দেখতে লেগেছি। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চেহারাখানা দেখে আমি ফাতেমা পেটের ক্ষুধার জ্বলন খানা মিটে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বড় কষ্ট কি ফাতেমা আল্লাহ নবী বাড়ি যখন চলে গেলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মহিলাম, আল্লাহ নবী একটু উঠে দাঁড়িয়ে যে আল্লাহ নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম খানা জানিয়ে দিয়ে আল্লাহ নবী কাছে নিয়ে একটু কপালে চুমা দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফিদাকা আবি ও উম্মি ফাতেমা, ফিদাকা আবি ও উম্মি ফাতেমা। ফাতেমা আমি নবী আমার মা বাপ তোমার উপরে কুরবান। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমাদের নবী বলতেন, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন। নবী পাক যখন উনার ঘরে যেতেন আমার নবী পাককে থেকে উনিও দাঁড়াতেন, সালাম দিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ফাতিমাতুজ জোহরা চুমা খেতেন। জোরে বলুন। হাত বুসি করা সুন্নাত, মুসাফা করে হাতে চুমু খাওয়া সুন্নাত। বাপের হাতে খাবেন, মায়ের হাতে খাবেন, উস্তাদের হাতে খাবেন, শায়েখের হাতে পীরের হাতে খাবেন, সুন্নাত। মুসাফা করে চুমু খাবেন, কদম বসি করবেন, কদম বসিও সুন্নাত। কদম বসি পায়ে সালাম করাটা সুন্নাত। হাদিস শরীফের কিতাবে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এনেছে, নুকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি। ভিন্ন রিওয়ায়াতে এসেছে, ভিন্ন বর্ণনা এসেছে, মুসাফা করে হাত বসি কদম বসি। কদম বসির নিয়ম দুটো, এটা করতে পারে পীর হোক, উস্তাদ হোক, শায়েখ হোক, বাপ মা হোক, দাদু দাদি, নানা নানি, মুরব্বী সামনে উপ হয়ে বসে চোখে চোখে রাখলেন বা মুখটাকে সোজা রেখে দুটো হাত কদমে দিয়ে হাতে চুমু খাবেন, এটা একটা আছে। আর যদি উঁচুতে থাকে মা বাপ, পীর, শায়েখ, উস্তাদ, দাদু দাদি উঁচুতে, মাথা যদি নিচু না হয়, মুখ যদি এই থাকে এই থাকে, পায়ে ঠোঁট দিয়েও চুমা খেতে পারবেন। আচ্ছা, তুমি মাথা নিচু করা যাবে না। সাধারণ মানুষ আপনাদের জন্য উত্তম হলো হাত পায়ে দিয়ে ওই হাতটা চুমু খাবেন আপনারা। আজকাল আমাদের সমাজে একটু ওয়াহাবি আর বেদাতিদের একটুখানি মাথা চাড়া দিয়েছে। এরা আমাদের বাড়ির সমাজের নিরীহ নিরীহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসল্লিগুলোকে বিভিন্ন প্ল্যানে বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? জন্য খুব সাবধান। বিভিন্ন রকম ভাবে নবীর ভালোবাসার নাম দেখিয়ে আর একদল বেদাতির নাম দেখিয়ে এই দুদিক থেকে সুন্নিয়াতের লোকগুলোকে দুদিকে ভাগ করছে। মাঝখানে রয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত। খায়রুল উমুরি আওসাতুহা, আমাদের নবী বলে দিয়েছে মধ্যপথ অবলম্বনটা হলো সব থেকে উত্তম। জোরে বলে, জোরে বলতে পারলেন না? খবরদার এলোমেলো হবেন না। আমরা বাবা একটা নীতি নিয়ে চলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দাদা পীরের সিলসিলা। ঠিক না ভুল বলছি?
অত আমার দেখার সময় নাই, অত আমার বলার, আমি সাধারণ লোক বাবা, অত আমার সময় না, আমি আমার নীতিতে মজবুত, এই নীতি তৈরি করে কে বাবা? না, আমার সময় নাই। আপনি কি করছেন না করছেন আপনি বোঝেন, ঠিক না বলবেন না? আমার সাধারণ লোক বাবা, আমাকে আপনার গাল দেবারও সময় নাই, মাথায় তুলে লাচারও সময়, আমি আমার জায়গাতেই মজবুত। সাধারণ লোকেদের জন্য এইটা হলো সব থেকে উত্তম। এই হাত ধরে টানে, ও হাত ধরে নেয়, ও বলে, ও বলে, দরকার নয়। আমি গাল দিতেও যাবো না, মাথায় তুলে লাজবো না। বন্যা ঠিক বলেছি দাদা হুজুর মালিক, দাদা হুজুর আমাদের শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতে হয়। পাঁচ হুজুর সেই রাস্তায় চলে আমাদের মুরব্বীদের সাথে করে নিয়ে হাঁটিয়েছেন। পাঁচ হুজুরের আওলাদরা হাঁটিয়েছেন, আজও হাঁটাচ্ছেন বাবা। আমরা এই নিয়েই ব্যস্ত, ঠিক না বল? আপনাকে গাল দেবারও সময় নাই, মাথায় তুলে লাচান। সব ভিডিও কোনো দেখবেন না। কার ভিডিও দেখছেন আপনি? চিনি না, দেখলেন কেন? আর এখন ফেসবুকে আর ইউটিউবে হাত দেওয়ার মতো নয়, একটা আগুন ছুটছে। কি বলে? যারা ফেসবুক আর ইউটিউব ঘাটে জিজ্ঞাসা করে, ওদের হাত দিয়ে বা যাচ্ছে না, ভেতরে এলোমেলো, বাইরে যারা ভাব উঠছে একটা, খোলার মতো না ফেসবুক আর ইউটিউব যে শুরু হয়েছে। না ঠিক বলছে, যুবকগণ কি বলেন? দরকার নাই, আমি নাই দেখলাম, ওগুলো নাই দেখলাম, কেউ গাল দেওয়ার সময় নাই, মাথায় তুলে আমি আমার জায়গায় মজবুত। এই ভালোবাসা, এই নীতি, এই মহাব্বত তৈরি করে। চতুর্দিকে যেন ফেতনা শুরু হয়ে গেছে। সাধারণ লোক যাবে কোথা, পাগল হয়ে যাবে। আমি পারি না, আমিও পারি, কঠিন ধুলাই করে দিতে পারে, ছাল চামড়া উঠে যাবে এমন ধুলাই করবো। কি করবো খালি কেমায় ধুলাই শুনতে আমাকে দাওয়াত করেছেন আপনারা? এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসার কথা বললো, শরীয়তের দুটো বিধান বললো। এবার পীরের বাচ্চার যেটা কাজ বাবা, এগুলো করো না ভাই, বাবাজিরা করবেন না, ব্যাস। যারা পীরের বাচ্চার কাজ যারা বলে দিলাম, একটা আলেম হিসাবে যারা কর্তব্য করে দিলাম, ঠিক না বল? 1 ঘন্টা ধরে যদি ওটাই গাঁজায়, ওটাই বলি, কি লাভ হবে? আপনার কাছে যতই সে বুঝাতে আসুক, আপনি দাদা পীরের দরবার থেকে সরছেন না, সে ভালোবাসা তো আপনার অন্তরে আছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমি আপনাকে বেকার ফালতু 1 ঘন্টা নষ্ট করে লাভ কি আছে? ঠিক না বলবো? যাকে তাকে সময় দিয়ে আমি কি করব? কে কোথা কালে, কে কোথা থেকে কে চলে এলো, দরকার নাই আমার। যত কথা বললে কম বলা হবে তত উত্তম। ওই যারা কর্তব্য বলে দিলাম, এলোমেলো হবেন না, ফিতনা অনেক হবে, আগেও হয়েছে। ঝড় ওঠে, সব ঝড় কিন্তু ল্যান্ডফল হয় না। কি রে, ঝড়ের গতিটা কমে গেছে, সব ঝড়ের ল্যান্ডফল হয় না। ঝড় ওঠে মাঝে মাঝে, কিছু বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ গো, দেখ, সব ঝড়ের ল্যান্ডফল হয় না। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলে। ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে নাই। আমি বাবা দাঁড়িয়ে আছে, আমি আছি, আমি আপনাকে গালি দিই না, দেন, তাহলে আপনি আমার মন করছেন, যান সরে যান, মিটে গেল। আর দ্বিতীয় কোনো কথা হবে না, ঠিক না বল? আমাকে বেকার বলবেন না, আমি অন্যদিকে আছি, ঠিক বলছেন ভুল বলছি? মুরিদ এই নীতিতে মজবুত হন, এই নীতিতে মুরিদ মজবুত হন। এখনো ইস্তেকামাত নাই কেন? কিছু পেলেই দেখতে হয় কেন? কে ওটা? থামো, ইস্তেকামাত করি, আমি চিনি না। আমি দাদা হুজুর, আমার পীর, আমার মুর্শিদ, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার প্রেম, আমার মোহাব্বত ফুরফুরা শরীফ। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুসাফা করে চুমু খাওয়া যাবে। কদম বসিয়া, কদম বসির নিয়ম বলে দিলাম। কি নিয়ম? ওই সামনে উপর হয়ে বসে দুটো হাত কদমে দিয়ে চুমু খাবেন, এটা উত্তম। কথা বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরি,
আমার নবী জান ওটা, আলহামদুলিল্লাহ বলবেন না? হাসরের ময়দানের হাদিস শরীফ, তাবরানী শরীফের হাদিস, তাবরানীতে এসেছে, আল্লাহ পাকের হুকুম, কিয়ামতে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জাম' গত্তু আফসারকুম, এ হাসরবাসী চোখটাকে নিচের দিকে করে নাও। ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে কিয়ামতে গার্ড দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। চলে বলবেন না? আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিয়াম, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব খানা দেন। ও মা ফাতেমা, কি মনে করে এসেছো মা? কি চিন্তা করে এসেছো মা? আব্বাজান, আমার মনটা চায়, আমার মনটা আশা করে সবসময় আপনাকে দেখি, সবসময় আপনাকে দেখি। আমার বাড়িটা দূরে, আমার ঘরটা দূরে। আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি খারাপ, আপনার বাড়ির কাছে। আব্বাজান, একটু যদি ওনাকে বলে দিতেন, ওনার বাড়িটা যদি আমাকে দিতেন, আমার দূরেরটা যদি উনি নিতেন। আব্বাজান, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মনটা চাইলে সবসময় আপনাকে দেখতে পেতাম, সবসময় আপনাকে দেখতে পেতাম। আব্বাজান, আমার মনটা কাঁদে, আমার মনটা যায়, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় যেন আপনার চেহারাখানা দেখি, আপনার চেহারাখানা দেখি। ও যুবক, আল্লাহ নবী কিছুক্ষণ শুনে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী বলতে পারবো না, আমি নবী বলতে পারবো না। দুঃখ করো না মা, কষ্ট নিও না মা। আমি নবী হিজরাত করে যখন এসেছিলাম, তোমার মায়েদের বাড়িগুলো দূরে দূরে ছিল, আমি নবী বলেছি পাল্টে দিয়েছে। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আর বলতে পারবো না। এই যে বলতে পারবো না, এই শব্দখানা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার ঘরের মধ্যে বসে থাকা মদিনা শরীফের মহিলাদের কানে পৌঁছে গেল। ও যুবকেরা, মদিনা শরীফের মহিলা হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবিকে কি জানিয়ে দেন, ওনার বিবি ওনাকে শুনিয়ে দেন আপনার ঘরখানা আল্লাহ নবীর কাছে হযরত ফাতেমা চেয়েছে, নবী বলতে পারবে না বলে না বলে দিয়েছেন, আল্লাহ নবী মানা করে দিয়েছেন। ও যুবকেরা, হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি বলেছেন আল্লাহ নবী জানিয়ে দেন। ও বাবা গারেসাম, আমি নবী, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় জানাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয়ই আমি, ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি হারেসার বাড়ি খানাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। যদি বললেন না হুজুর বাড়ি আমার আর আপনি লজ্জা করছেন। ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয় আমি আর আমার এই মাল লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি, তার রাসূলের জন্য।
হুজুর আমার মাল আপনি লজ্জা করেন। হুজুর আপনি বলে দেন আমার বাড়িটা আমি উনাকে দিয়ে দিলাম। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না? জোরে বললেন না সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলার সম্মানকে আল্লাহ তো বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী নববী শুনে বেওয়াজ করেন, ও যুবক হযরত হারেসা বিন নুমান আনসারী আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সামারাম, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে একটা কোরআন শরীফের আয়াত শুনতে পেলাম, এত মধুর, এত মধুর। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত মধুর গলায় তেলাওয়াতটা কার গলা? আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা হারেসা, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় কোরআন শরীফের তিলাওয়াত শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার গলায় কোরআন শরীফ শুনেছি। নবী পাকের মেয়েকে আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসা ঘরটা দিয়ে দিলেন। মাল আমার আর আপনি লজ্জা করছেন। হুজুর এই মাল আমার না, এই মাল তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমি আর আমার সম্পদ সবই আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য হুজুর আমি দিয়ে দিলাম। আমাদের মুরব্বীরা এই ওয়াকফ করেছেন, ওয়াকফে লিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই সম্পত্তি যদি আমরা আটকাতে না পেরেছি, আল্লাহর আদালত কিন্তু দায়ী হয়ে যাব। দান আমরা করিনি, মুরব্বীরা করেছি, পাহারা তো আমরা দিতে পারি। কথা বলছেন না কেন? দান আমরা নয়, আমাদের মুরব্বীরা করেছে, পাহারা তো আমরা দিতে পারি। দান তো তানারা করলেন, পাহারা দিবার ক্ষমতাটা আমাদের নাই। এত অনিয়া হলে হবে কি করে? এত গাফিলতি, এত অনিয়া। ছেলেগুলো নামাজ পড়ে না, মসজিদ বিরান হয়ে পড়ে আছে। ফজরের নামাজ 200 ঘরের মসজিদ, ইমাম অপেক্ষা করছে মুসল্লিরা এলে জামাতটা করব। এই লজ্জার কথা কাকে শোনাবেন আপনি? বলেন, মসজিদগুলির ইমাম যে টাইম টেবিল করে আছে, এই সময় জামাত হবে, ওই সময় ফজরের নামাজটা হচ্ছে না। 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 5 মিনিট পরে। কেন? মুসল্লি নাই। কথা ঠিক বলছি না ভুল বল? জামাতি হচ্ছে না। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে না আমাদের? গোটা গ্রামবাসীকে আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। অত সহজ হয় না, যা ভাবছি আমরা তা নয়। অত সোজা হয় না, নামাজই হয়ে যায়। কেন নামাজ পড়ি না আমরা? এটা হলো আরবি মাসের শাবান, এটা আরবি মাসের শাবান। চাঁদ উঠে গেল। এর আগেরটা কি ছিল বলেন তো? বলে আরবি রজব, রজবের মাস। লজ্জা দুঃখ লাগে যে রজবে আল্লাহ আমার নবী পাককে দাওয়াত করে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের দুনিয়া সায়ের হচ্ছে মসজিদ আকসা থেকে, মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। ওখান থেকে হলো নবীর উরুজ। উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে হয়েছে মেরাজ। যে রাতে আল্লাহ ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আমার নবীর উপর ভালোবেসে পাঠালেন, ওই রাত্রিরও ছেলে মেয়েগুলি নামাজ পড়ছে না। বলেন এই দুঃখের কথা আপনি কাকে শোনাবেন? যে রাতে আল্লাহ ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আমাদের দিলেন ভালোবেসে, আলহামদুলিল্লাহ বলেন।
সেটা তো নামাজ পড়ে না। নামাজিদের ইজ্জত জানেন, নামাজিদের সম্মান জানেন, নামাজিদের মাকাম জানেন। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে দাফন করে দেওয়া হয়, মাদফুন, কবরে মাদফুন হয়, দাফন সব যখন চলে যায়, আল্লাহ পাক দুটো ফারিস্তা পাঠান, মুনকার আর নাকির। মেয়েরা কথা বন্ধ করে, মেয়েরা কথা বন্ধ করে, আস্তে, প্যান্ডেল দূরে করতে হয়, একটু দূরে হলে অসুবিধা হয় না। এমনি মেয়েরা একসাথে অনেকক্ষণ চুপ করে বসতে খুব কষ্ট হয়, কথা বলে না। মেয়েরা এমনি একসাথে অনেকজন থাকলে চুপ করে থাকার কষ্ট হয়ে যায়, তালা দিতে পারে না, কথা না বললে কিরে কখন এলি রে বোন, তুই কতদিন পরে তোকে দেখেছি আমি, নাউজুবিল্লাহ বলেন, ঠিক না? অবশ্যই জিজ্ঞাসা করবেন, কেন করবেন না? কত লোক এখানে আছে, গুনাহ হবে না, আল্লাহর শরীয়তের বিধান মানতে হবে, ঠিক না? মেয়েদের জবানের আওয়াজটা হবে নিম্ন, আল্লাহর বিধান এটা, আল্লাহর বিধান মানতে হবে আমাদের। আল্লাহর বিধানে টু শব্দ যদি আমার বিরোধী করতে যাই, ঈমান চলে যাবে, তাহলে আল্লাহর বিধানকে আমরা অবজ্ঞা করেছি, কথা বলছেন না কেন? আল্লাহর বিধান কি করলো? এহেনাত করেছে, অবজ্ঞা, ঈমান চলে যাবে। আবার আবার কথা বলে, মানা করলে শোনেন না, ভালোবাসাতে বললে হয় না, সেই রাগ আসতে। আমি বলছি ভালোবাসাতে বলে শুনতে, আপনার পীরের আওলাদ কেন কথা বলবেন? ও কি পরিবেশ নষ্ট হচ্ছে কেন? আমার ভাইয়েরা, বাপজানেরা, মুনকার নাকির দুটো ফারিস্তা, ও দুটো ওনাদের নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রে অসংখ্য ফারিস্তা, নাকির গোত্রের অসংখ্য ফারিস্তা। মুনকার গোত্রের ফারিস্তাদের মুনকার বলা হয়, নাকির গোত্রের ফারিস্তাদের নাকির বলা হয়। দুটো গোত্রের দুটো ফারিস্তা আসবেন, কবরের সওয়াল কটা হবে বলেন? কটা? তিনটে। মার রাব্বুকা, মা দীনুকা, বলে মান নবিয়ুকা। মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তবে বুখারী শরীফ সহ আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাব, মুসলিম শরীফে এসেছে কবরে একটাই সওয়াল হবে, কবর আমাদের নবী পাককে দেখানো হবে, মান হাজার রাসূল। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? দুটোই রিওয়ায়াত এসেছে, তিনটে সওয়ালও আছে, আবার নবীকে দেখানো হবে, এটাও আছে। এবার মুনকার নাকির মাথার দিক থেকে কবরে যাবে, দেখবেন মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে, সরো, কবরে যায়, উনি মাথার দিক থেকে জবাব দেবে, আমি এখান থেকে কবরে ঢুকতে দেবো না, আমি আপনার দুজনকে এই বান্দা বান্দির কবরে এই দিক দিয়ে ঢুকতে দেবো না, প্রবেশ করতে। কে আপনি বাধা দেন? আল্লাহ পাকের হুকুমে নূরানি চেহারা দিয়ে জবাব দিয়ে, আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আমি হলাম নামাজ। আল্লাহ পাক দুনিয়ায় নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করে আল্লাহ এত খুশি হয়েছেন, আমি নামাজ, আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? যে রাতে আল্লাহ পাক নবীকে ভালোবেসে নামাজ দিলেন, সে রাতটুকু নামাজ পড়া গেল না, সে রাতটা ফাঁকা দিলেন, মোবাইলে গেম খেলে সিনেমা থেকে গান শুনে পারলেন। মায়া হয় না? মায়া। ও যুবক, ভয় লাগে না? কবর, মরণ, আযাব, গজব, জাহান্নাম, এগুলো ভয় লাগে না? ভয়। এত অবজ্ঞা, এত অনিয়া কিসের আমাদের বলেন আপনারা? এত অনিয়া কেন? জান না 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বী কোনো কাতার দিয়ে ঘুমাচ্ছেন। আহা, গিয়ে দেখতে আসেন কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে, আছে না নাই? পানি হলে ওই কবরগুলি থেকে উকি মেরে দেখবেন সব কবরের নিচে পানি জমে আছে। আহা, একদিন আমরাও আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শুব, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় লাগে না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে আমি আপনি কবরে শুইয়েছি,
একদিন আমাদের লাশ লোকে কাফনতে জড়িয়ে কবরে শোয়াবে। সারা জীবন লোকের কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। খুব কাঁচা একটা কবর দেখলাম, মাসখানেকের হবে, মাস দেড়েক হবে, বেড়া দিয়ে আছে এইখানটায়, মাসখানেক না না, এইখানে বাঁশ দাম করে। কদিনে কবর এটা? 1 বছর হবে না, অতদিনে কবর না এটা। নিজে হাতে সব মাটি দিয়েছেন আপনারা, ঠিক না ভুল বলছি? আমাদের করো লোক ওইভাবে মাটি দেবে। কমোটো মাটি দেন? 3 মুঠো। কত কি বলে দেন? মিনহা খলাকনাকুম, 1 মুঠো। অফিহা নুঈদুকুম, আর 1 মুঠো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর 1 মুঠো। এটা কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে কাদের সব ভিডিও দেখে নিজেরাই হুজুর হয়ে গেছে। ঠিক না ভুল? ঠিক না ভুল বললাম? এগুলো উচিত না। ওই মিনা খালাকনাকুম মাটি দিয়ে যাবে না, কি হবে? বিসমিল্লাহ বলে শুধু তা দেন। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন, আমি তো মানা করি না আপনাকে। আমি মিনা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই, এলে কোথা? জানা মুফতি মোবাইল সাহেব কথা বলে না, মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না কেন? সানাবেরিয়া বাজারে, কুরুল গাজা বাজারে, বদর বাজারে, চাকলা বাজারে, দেগঙ্গা বাজারে, জীবনপুর বাজারে একটা চেম্বার করে একটা ইলেকট্রিক বোর্ড টাঙিয়ে দিয়ে লিখবেন ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জানাব অমুক ডক্টর সাহেব, এমবিবিএস, ফেসবুক। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশন দেখবেন এমবিবিএস কলকাতা, হট ফ্রম সিএল দিয়ে দেয়, কেএল দিয়ে দেয়। আগে কলকাতা ছিল সি দিয়ে, এখন কে দিয়ে হয়েছে কলকাতা। এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক, মানে ফেসবুক থেকে এমবিবিএস এর ডিগ্রি নিয়েছে। ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়েছে, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হন না কেন? বাচ্চাদের জ্বর ফেসবুকে ঘেটে ঘেটে বার করে খাইয়ে দেন কিনে, ডক্টর দেখাচ্ছেন কেন? কথা বলে না, এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন যে দেন। আমি তো আপনাকে বাজে শব্দ বললাম না, দলিল আছে না আছে ওটা পরেই আলোচনা হোক, দিয়ে খুশি যে দেন আপনি। আমি যখন মিনহা খালাকনাকুম বলে দিচ্ছি, কেন আপনি আমাকে ধরুন নোংরা শব্দ বলে দিলেন? এটা তো উচিত না। এই শাবান মাস পরে গেল, শুরু হয়ে গেল সে বর্ষার ব্যাঙ যখন ডাকে ক ক ক, এখন ডাকছে। গত বছর কিন্তু ডেকেছিল, কত বছর আজকে কেন বলেন তো? কত বছর তো পানিতে যাওয়া তাহলে কেন? ছেলেগুলোর কি বুদ্ধি, এরা ছেলেগুলো তলায় সেই পলিথিন দিয়ে তার উপর চট দেখে নতুন ফোন দিয়ে এঁটেছিল গত বছর। কথা বলে না, গত বছর ব্যাংক ডেকেছিল কেন বলেন তো? পানি পড়েছিল। ব্যাংক কখন ডাকে? পানি হলে বর্ষায় ডাকে। এই শাবান মাস পরে গেল, ব্যাঙের মতন কিছু আজে ডাকবে, কু কু, মানে সবে বারাত বেদার, সবে বারাত বেদার বলে না। এটা তো উচিত না, কেন করলে? না হালুয়া রুটি বলেন, হালুয়া রুটি সবে বারাতের দিনে করতে হবে এরকম কোনো বিধান না। করতে পারেন, মানুষকে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন, নিজে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, আত্মীয়দের দিন আলহামদুলিল্লাহ। লোককে খাওয়ানোটাও ইবাদত, বলবেন না? ক্ষুধার্তকে খাওয়ানোটাও ইবাদত, সুবহানাল্লাহ বলে। কিন্তু এই না যে শবে বারাতে হালুয়া রুটি করতেই হবে, এটা মনে করবেন না। করেন আপনি, কতবারই তো হয় না, কতবারই তো হয়। কিন্তু শবে বারাতের ইবাদত গুলি থেকে মানুষকে ঘোরাচ্ছেন কেন? আমাদের নবী বলেছেন, সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে বারাতের গুরুত্ব, আহমিয়াত, দরজা, মাকাম আমাদের নবী বলে হাদিস শরীফে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক নিজে বলেছেন, সুনান ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, সরকারে তো আলম নিজে বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন তোমাদের কাছে শাবান মাসের 15 তারিখে রাত আসবে, মানে নিসমিন শাবান, যেটাকে আমরা বলি শবে বারাতের রাত, লাইলাতুল বারাত,
লাইলাতুন নিসফ মিন শাবান, নবী বলেন রাত্রিরে নামাজ পড়বে আর দিনে অসুম নাহার, আর দিনের বেলা তোমার রোজা রাখবে। হাদিস শরীফে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কেন বললেন দলিল নাই? কেন লোককে শবে বরাতে নামাজের জন্য রুকলেন আপনি নফল নামাজ পড়তে? কেন ফতোয়াবাজি আপনি করেন না? না করলেন না, আপনার ইবাদত দরকার না, করলেন না। আল্লাহ আমাদের ভালোবেসে এই রাতগুলো দিয়ে গুনাহ মাফ করবেন বলে আমরা তো ইবাদত করি রাতে। শবে বরাতে রাতে 50টা যুবক ছেলে কি সুন্দর করে টুপি পরে জামা পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, একটু কাঁদা কাটা করে, মুরব্বীদের কবরগুলো জিয়ারাত করে, আবার রাত্রিরে গিয়ে নফল নামাজ পড়ে ফজর পরে ঘুমালো। অনেক ছেলে তো রোজাও রাখে, কেন মানা করছে? আপনি এটা বলেন ভাই শবে বরাতে রাতে এত ইবাদত করলে ভাই 5 ওয়াক্ত নামাজটা পড়ো ভাই, ওটা ফরজ। 100 বার বলবেন, 1000 বার বলবেন, লাখ বার বলবেন, কিন্তু আপনি ওটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন কেন? ভিত্তিহীন বলে উড়িয়ে আমাদের কাছ থেকে গুরুত্ব কমাচ্ছেন না, নবী পাকের হাদিস শরীফকে আপনি ইনকার করতে চাইছেন। ঠিক বললাম না ভুল বললাম? খবরদার ফিতনায় কান দেবেন না। মানে ওই আগে বললাম ভাই আমারও তো দেখার সময় নাই, আমি দাদা হুজুরকে ভালোবাসি, তুমি কি নাকি আমার দেখার দরকার নাই তো? ঠিক না ভুল বলে? সাধারণ মানুষ আমরা বাবা, অত ভেদভাদ আমরা বুঝি না বাবা, দরকারও নাই বুঝার। আমি আমার জায়গা আলহামদুলিল্লাহ ঠিকই আছি, আলহামদুলিল্লাহ বলে বলে কোথা থেকে উড়ে এসে বললো মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলে। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما উদিয়াত কুলসুম ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবী পাকের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করে অফিল হাদিস লাযী ফি সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠা মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা আমাদের নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা, অতঃপর আখাদা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা, অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী পাক এই 3 মুঠা মাটি 3 পাটে পরে রাসূলুল্লাহ মাটি দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? কেন অশান্তি সমাজে লাগাতেন সাধারণ জনগণের মধ্যে? এটা বেদাত, ওটা নাজায়েজ, ওটা হারাম, ওটা চলবে না, কেন এইগুলো করে সাধারণ লোকগুলোকে ঝগড়া লাগাচ্ছে? কই আমি তো আপনার বিরুদ্ধে নোংরা শব্দ বলি নাই, আপনি এগুলো করছেন কেন? আপনি দেন না, বিসমিল্লাহ বলে যে দেন, বিসমিল্লাহ বলে যে দেন। ঠিক বলছো না ভুল বলছি? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। চলে বলেন আল্লাহুম্মা। ছেলের নামাজ পড়বেন, আমার বোনেরা মেয়েরা নামাজ পড়বেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে তারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हर वाक़ी तसव्वुर में मदीने
की गली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश में बन जाऊं मदीने का मुसाफिर, काश में बन जाऊं मदीने का मुसाफिर, फिर रोती हुई तैयबा बारात चली हो, फिर रोती हुई तैयबा बारात चली हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे मौत हुआए, काश मदीने में मुझे मौत हुआए, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले, आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले, वो कैसे जले जो के गुलामे मदनी हो, वो कैसे जले जो के गुलामे मदनी हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন, মনটা ভালো করেন। কে মানো না মানো আমি বলতে পারবো আমি মানি, সেই ভালোবাসা সেই ইমান তৈরি করে। একবার লিখতে দিয়েছেন, লিখেছেন আপনারা এবার চ্যানেল আপনাদের নাম কোন আর নাম্বার কোনটা দেন তো, চ্যানেলের নাম লিখবেন, নাম্বার দেন। পেন আছে, পেন আছে,
খুব গন্ডগোল হচ্ছে বুঝলেন, এইসব কেটে কেটে কারো থামবেন, অন্য কারো ছবি দেন না তো, খুব সাবধান, কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। যে কোনো চ্যানেল আছে নাম আর নাম্বার লিখে দেন তো, চ্যানেলের নাম আর নাম্বার লিখে দেন। কেউ বলেছিল পেন দিলে পেনের মুখ দিতে নাই, পেন দিলে পেনের মুখ দিতে নাই, তাহলে আর পেন ফিরত পাও না। এখন নাই দিয়ে দেবে, সামনে আছে, দরকারি জায়গায় পেন দিয়ে দিলেন, দরকার পেন, মুখ যদি দিয়ে দেন আর হলো না, ও ভুলে হয়তো পকেটে ঢুকে। আর যদি মুখ না দেন, কার পেন গো, ওই মুখটা কই, মুখ কই, মুখ কই, একবার হলো কি বলে বলবে, ফিরে পাবেন। পেন দিলে মুখ দিতে যায়, রেখে দিলাম, ঠিক ফিরে চলে আসবে এখানে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, এইসব ভিডিও কেটে কেটে তার ছবি দিয়ে কঠিন পৃথিবীর নোংরামি একটা হয়ে যাচ্ছে। কিছু কিছু ইউটিউবার এমন করছে, এগুলো ঠিক না। সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজ দিয়ে দিল, কার একটা ছবি দিয়ে লাল টিক দিল, হুজুর ঝড় তোলা আওয়াজ হচ্ছে। কই ঝড় হচ্ছে বলেন, ঝড় গরমে ঘেমে লেগে গেল, ঝড় হচ্ছে, কি জ্বালাতন কাণ্ড কারখানা দেখেছ। এগুলো করতে নাই, অশান্তি ছোট করতে হয়, অশান্তি বাড়াতে নাই। বন্যা ঠিক বললাম, অশান্তি ছোট করতে হয়। সেই 5 বছর আগে খারের, 10 বছর আগে খারের আওয়াজ আপনি এভিডেন্স হিসাবে রাখতে পারেন, দলিল হিসাবে আপনি পেশ করতে পারেন, ঝগড়া লাগাবার জন্য নয়। কথা বুঝতে পারছেন না আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা? দাদা হুজুরকে ভালোবেসেছে, এই নীতির উপর আপনারা মজবুত থাকবেন। মানেন তো দাদা হুজুরকে? আপনারা ভালোবাসেন না? 5 হুজুরকে ভালোবাসেন, 5 হুজুরকে আব্বাজান, চাচাজান হুজুরদের মানেন। গত সপ্তাহে মানে আব্বাজান ঘুরে গেলেন নাকি? কবে এসেছিলেন? গত সপ্তাহে না একটু বাকি? মাঘ মাসের 1 তারিখ, আজকে হলো মাঘ মাস 17 তারিখ, মানে 16 দিন আগে কুড়ুলগাছায় বাৎসরিক মাহফিল। আগে হতো 12ই অঘ্রান মনে হচ্ছে, 8ই অঘ্রান না, এবারে পানির জন্য, বর্ষার জন্য একটু এলোমেলো হয়ে গেল। পয়লা মাঘ হুজুর কেবলা এসেছিলেন। কতক্ষণ ওয়াজ করলে? কথা বলে না, কি বলে? তখন একজন বলবো 4.5 ঘন্টা ওয়াজ করেছে। মাইকে উঠলে আর নাবে না, আর ওটা আগে পর্যন্ত অসুস্থ, সত্যি অসুস্থ, বয়স হচ্ছে তো, বলে কমজোর, শরীরটা থেকে রোগা হয়ে গেছে। আব্বাকে দেখবেন মায়া লাগে, দাও তার খাই না, খেতে চান না, অসুস্থ। মাইকে উঠলে কোথা থেকে শক্তি এসে যায়, রুহানি ক্ষমতা আল্লাহ মিলিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত দারাজ, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আমাদের নিয়ামত ওনারা, কি যদি নাও করে, তারপরে যদি বসে থাকে, ওটাও জীবন আনন্দ আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সমস্ত হুজুর কেবলাতে হায়াত দান, বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, গোটা পৃথিবীর উলামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের আল্লাহ হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও সুস্থ রাখেন, আমাদের মুরব্বিদের আল্লাহ হায়াত দান, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, নীতি ঠিক করবেন। এই হুজুরটা যদি খারাপ হয়, এই হুজুরটা আমার থেকে দূরে থাকবেন। আপনি আমার জন্য আমার 15টা 20টা ভাইকে গালি দিতে যাবেন না, আর আপনি আমাকেই বা গালি দেবেন কেন? খারাপ হলে মানলেন না, আমি খারাপ হলে মানবেন না, আমাকে গালি কেন দেবেন? পীরের আওলাদ বলে ভাববেন না 7 গুণ মাপ, মিথ্যা কথা বলো। হুজুরের ছেলে ভুল করলো, মাপ, ওগুলো মিথ্যা কথা। ওগুলি কি বলে, কি মিথ্যা কথা। আল্লাহ যদি ভালোবেসে মাফ করেন তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। আমিও যদি শরীয়তের বাইরে চলি, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। বললাম, আলেমের বেটা, হাফেজের বেটা, কারির বেটা, মুফতির বেটা, শরীয়তের বিধানের বাইরে চলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। অত সহজ নয়। আপনি গালি দিচ্ছেন কেন? ছেড়েই দেন দাদা হুজুরের মুখের দিকে, হুজুর পীরের আওলাদ, আল্লাহ বিচার করবে। ঠিক না ভুল? আপনি গালি দিলেন কেন? নাই দিতে পারতেন গালিটা, আমাকে গালিটা না দিলে পারতেন, নাই দিতে পারতেন। কেন এইগুলি ফেসবুকে
কেন এগুলি লেখালেখি করেন? কি জন্য লেখেন এগুলি? বলে কষ্ট দেয় এগুলি। পুরপরাশে হুজুর কেলাম যখন লেখেন, আপনি পীরের ভালোবাসায় নাই লিখতে পারতেন, আমাকে না দিয়ে লাইন কাউকে তো নিয়ে লিখছেন। কিছু কিছু যখন আসে বড্ড কষ্ট দিয়ে দেয়, বড্ড দুঃখ দেয়। সেদিন একদিন পাঠিয়েছি স্ক্রিনশট করে, পুরপুরা হুজুরদের আওলাদের বিষয় লিখছে, বলে আবু জেহেলের বংশধর। পারলেন বলতে এটা? বলে খুশি আপনি, ওটা আপনার ব্যাপার। এত জঘন্য একটা কথা বলে খুশি হলেন, বললেন ঈদে আপনি আমাকে আবু জেহেলের বংশধর বলে খুশি হন, খুশি হন, আর কি করব? আমি আবু জেহেলের বংশধর হলে আমার আব্বা আবু জেহেলের বংশ, ছোট হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, এই উঠতে উঠতে সিদ্দিক আকবর সব আবু জেহেলের বংশ। বলো খুশি হয়েছ, ফেসবুকে লিখলে তো ট্যাক্স লাগে না, লিখে দিলে গাছ তোমার পরিচয় বলে ফলে। ঠিক না ভুল বলছি? খুশি হয়েছেন, লিখেছেন, তবে কাজটা কিন্তু ঠিক না। এর খেসারত কিন্তু অনেক ভারী পড়ে যাবে, এর খেসারত অনেক কি ভারী পড়ে যাবে। যা ভাবছেন তা নয়। আগেও এসেছিল, মিটে গেছে। দাদা হুজুর ইন্তেকালের পর একটা ঝড় উঠেছিল, ঠান্ডা হয়ে গেছে। 5 হুজুর ইন্তেকালের পর উঠেছিল, আবার আস্তে আস্তে উঠছে, ঠান্ডা হয়ে যাবে। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, জোরে বলে। পানিগোবরার হাফেজ সাহেব, হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ, অনেক মুরব্বীরা দেখেছেন ওনাকে। কি ভাবছেন এরা দেখেন না? পানিগোবরার হাফেজ সাহেব, হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ, উস্তাদুল হুফাজ, উস্তাদুল হুফাজ ওনাকে বলা হতো। এত সুফি দরবেশ হালাতে চলতেন, এত আল্লাহওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার সামনে বসে কে ওনাকে গালি দিয়েছে সব জানি। আল্লাহর গজব এসে গেছিল বাড়িতে, জেন বাড়ি উৎপাত ধ্বংস করে ফেলছে, ওটাও জানি, ঘাটাও নেই, সব জানি, সব জানি। বলি না, প্রয়োজন নয় বলার এগুলি, সব জিনিস বলতে হয় না। ঠিক না ভুল বলছি? সব জিনিস বলতে হয় না। আপনার সাথে আমার অশান্তি বলে সব বলেই দেবো না, সব জিনিস বলতে হয় না। কিছু কিছু আমানত রাখতে হয়। নাই বললাম তো কি হয়? আপনি আমার গালি দিলেন, দিলেন, আমিও দেবো না, তাহলে আপনার সাথে আমার পার্থক্যটা কি হলো? আমি নাই দিলাম, আমানত রেখেই দিলাম, থাক। আপনি আমার সম্মান নষ্ট করেছেন, করেন, আমি আপনারটা করছি না। বড় হুজুরদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি কায়েম রাখবেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলতে পারে না? এত ইজ্জত আল্লাহ দাদা পীর কেবলা রহমাতুল্লাহকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর কেবলা আব্দুল্লাহিল মারুফ, আব্দুল্লাহিল মারুফ হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তাকে পানি জাহাজে উঠিয়ে দিয়ে, পানি জাহাজে তুলে দিয়ে কেঁদে কেঁদে দোয়া করেছেন, ও রাব্বিল্লাহ, আমি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমার এলেমে জাহাজ লাগে, আমার এলেমে জাহাজ লাগে দরিয়ায় ভাসিয়ে দিলাম। আল্লাহ পাক আমার এলেমে জাহাজ লাগে সেই সালামতে জিদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমারকে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি একটা পাগড়ি দিয়ে দিলেন, একটা পাগড়ি মেজো ছেলেকে দিয়ে। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে দিলেন, বাপের দেওয়া নিয়ামত, বাপের দেওয়া জিনিস গুছিয়ে রেখে দিলেন। ও যুবক, কয়েক বছর পরে ওই পাগড়ি খানা পেলে আল্লাহর ওলি মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা দেন, তখন পর্যন্ত দাদা পীরের পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়।
জোরে বললেন না। মেজো হুজুর দাদা হুজুরে পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে পেরে দেখছেন তখনও খুশবু পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই দরবার, সেই আমাদের দাদা পীর সাহেব কেবলা। ভালো হন, আল্লাহ তো আমাদের নিয়ামতের জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ বলে ঠিক হয়ে যান। মুরিদ ইস্তেকামাত, দৃঢ়তা হন। আমি মুরিদ, মুরিদ তো মুরিদ, কোন দিকে তাকাবার আমার সময় নয়। আমি ইস্তেকামাত, দৃঢ়তা। সেই কোরআন শরীফ 15 পারা 16 পারা যে জিকিরওয়ালা, সেই আসহাবে কাহাফের কিতমিন নামক কুকুর 309 বছর গুহার সামনে ওলিদের ভালোবাসায় বসেছিলেন। চলে বলে অকলবহুম বাসিতুন যুরাইহি বিল আসির, অকলবহুম বাসিতুন যুরাইহি বিল আসির। কুকুর সামনে দুটো পাকে বার করে গুহার সামনে 309 বছর বসে আছে। ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, আসমান ডেকেছে, ঠান্ডা বেড়েছে, গরম হয়েছে, কুকুর সরছে না। কুকুর ওই গুহার সামনেই ওলিদের ভালোবাসায় বসে আছে। 309 বছর যখন কাটিয়ে দিল, আল্লাহ পাক খুশি হয়ে এই কিতমিন নামক কুকুরটাকে ওলিদের সাথে আল্লাহ জান্নাতি করে দিলেন। বলবেন না? একে বলে ইস্তেকামাত, দৃঢ়তা। ফিতনা ফাসাদ, ঝড় তুফান কত কি হবে, আমি আল্লাহ ওয়ালাদের দরবার থেকে সরছি না। মুরিদ মুরিদের মতনই মুরিদ। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ। উনি লিখেছে, আল্লাহ পাক আবার তৌফিক দান, দেখা হবে ইনশাআল্লাহ। কি বলেন? মুক্তাসার করলাম, আবার তো কালকে পাশেই তো নাকি, যে ওই এতে পাথরঘাটা, এইসব লম্বা লম্বা লিস্ট হয়েছে, লিখতে হয় তো। একটু এক জায়গায় না করলে অসুবিধে। কিছু কিছু ইউটিউবার একটু ঝামেলা করে দেয়, সবাই না, কিছু কিছু আছে। আমাকে এমনি অশান্তি ভালো লাগে না। আমি তো আপনাদের এখানে অনেক বছর হয়ে গেল, কি বলেন? আগে ওখানটায় করতাম জলসা, এক বছর এই মাঠটায় জলসা করলাম, কত অনেক বছর হয়ে গেল। তো তাহলে এতদিন আমি এসেছি, দেখেছেন অশান্তি ফিতনা, আমার ভালো লাগে না এগুলো। সে কে কি করছে না করছে আমার দেখা দরকার কি? আমি আমার জায়গায় মজবুত থাকলেই হলো, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে অন্যকে নিয়ে অত ভাবার সময় আছে? অন্যকে নিয়ে যেই ভাববো, সেই সময়টা নিজেকে দিলে অনেক লাভ আছে, ঠিক না ভুল? মুক্তাসার করলাম, আল্লাহ কবুল করে দেখা হবে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা আপনারা পড়বেন। সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। কারোর গুনাহ যদি সমুদ্র ফেনা পড়েই মনে হয়েছে, আল্লাহ দয়াময়, দয়া করে আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহটাকেও আল্লাহ মাফ করে দেবেন। ধরে বলবেন না? মাগরিবের পরে 100 বার করে কালেমা শরীফের জিকির করবেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে, গলার হুলকুন দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পরে 100 বার করে মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা করবেন, এটা নাফিস বাতে থেকে এশাবাদ ফজরবাদ 100 বার করে আপনার দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যত বেশি দরুদ শরীফ পড়বো আমরা, আল্লাহ ভালোবেসে আমার নবী পাকের সাথে সম্পর্কটা আমাদের তত কাছে করে দেবেন। বললেন না সুবহানাল্লাহ? জলে বললেন আলহামদুলিল্লাহ? জলে বলেন না আল্লাহুম্মা আমিন? দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফের আমলটা করবেন। বাপ যারা করবেন, আমার মা বোনেরা করবেন। কেন ঠিক না? নিয়ে আসে, নিয়ে আসে, কথা বুঝলেন? দরুদ শরীফের আমল করবেন আপনারা। অনেক কাজে চিস্তিয়া তরিকার আমল করেন, অনেকে কাদেরিয়া, অনেকে নকশবন্দ, অনেকে মুজাদ্দিদিয়া, কেউ আছে আব্বা হুজুরের হাতে বায়াত, কেউ চাচাজান হুজুরদের হাতে বায়াত। কথা ঠিক না? কেউ আবার কোন হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে আছে। এখন তো কোনো রেশারেশি হয়, তাসাউফ রেশারেশির জিনিস না। তাসাউফটা রেশারেশির জিনিস না, এ কোনো ঠিক না। তাসাউফ মারিফাত কে লিয়ে ওরম করতে নাই।
এখন অনেক আলা দরজার ব্যাপার এগুলি। কে আব্বা হুজুর হাতে বায়াত কেউ ছাতে সবক পাল্টে নেবেন, কেউ চিস্তা তরিকা না বল, চিস্তা তরিকা দরুদ শরীফ, এরশাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ফজরের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমাম তরিকাত আউলিয়াল কামিলিন। আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের মারিফাতের নূর, মারিফাতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা একটা করে গোল জামা করে নেবেন, কলার করবেন না, গোল গলা, গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি আর এই নেট করবেন, এই নেট করবেন, নেট নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গাঁটের উপরে জামা, কলার করবেন না, গোল গলা করবেন। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যাবেন, সব একটা করে গোল জামা। বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তারপর নাউজুবিল্লাহ, আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, না, এটা কোনোদিন বলিও না, বলছি না, বলবো না। ইনশাআল্লাহ ফারা পাঞ্জাবি তো নামাজ কি হবে, কেন ফিতনা লাগাবো আমি, আস্তাগফিরুল্লাহ, কেন অশান্তি, জলসা দিয়ে যে অশান্তি হয় তাহলে আর লোকজন বসবে কোথা? কি কথা ঠিক না ভুল বলছি বলে? আমি অন্যের বিরুদ্ধে বলেছি, গালি দিয়ে বলেছি, বাজে ভাষায় বলেছি না, ভালোবাসাতে, যেন আমার কর্তব্য সেটা করেছি। যারা উলামাদের যে ভাষাটা বলা উচিত, অন্যের বিরোধী করব, নাউজুবিল্লাহ গালি দিয়ে নয়, ভালোবাসা দিয়েই করব। ঠিক না ভুল বলছি? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের গুরুত্ব আলাদা। সব একটা করে গোল জামা করে, কলার ছাড়া। ইসলামে যাবেন তো আপনারা? এবারে রমাদানের 5, 6, 7 রমাদান পড়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, যাবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। এখনো প্রায় 1 মাসের একটু বেশি বাকি, সব এর মধ্যে একটা করে হলো গোল জামা করে নেবেন, সব এই রকম জামা, কলার ছাড়া, গোল গলা, ঘন্টি, এই নেটলা, সব একটা করে গোল জামা করে নেবেন, গোল জামা পরে যাবেন সব ফুরফুরা শরীফে। মুরিদ, আমরা মুরিদের মতন মুরিদ। ঠিক না ভুল বললাম? আপনার মুরব্বীরা পড়তেন, যুবকগণ কেন পড়বেন না? আপনার মুরব্বীরা মানতেন, আপনারা কেন মানলেন না? মনে হয় আমরা শরিয়াতের বাইরে চলে গেলাম, মনে হয় এটা আপনাদের। তাহলে কেন ভালোবাসা নষ্ট করবে? আমরা তো আপনাদের জান হব, এত ভালোবাসেন, আমরা তো আপনাদের পীরের আওলাদ, আমাদের কথা আপনার অন্তরে রাখেন, আমরা আপনাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ। জোরে বলে, বিরোধীদের কথায় কান দিতে আমাদের হবে না, চলবো কি করে তাহলে? আপনারা আমাদের ভালোবাসা, আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলেন আমিন, জোরে বলবেন না? সব একটা গোল জামা করবেন, ইসা সবে যাবেন। ইসা সব এবারে রমাদান শরীফে পড়েছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইফতারের ব্যবস্থা হবে, ঈশার নামাজে পরে, তারাবির নামাজে পরে খাওয়া দাওয়া হবে, এবং ফজরের আগে সেহরিও হবে ইনশাআল্লাহ। বলে আর ইনশাআল্লাহ। কুরুল গাছা, সারা বেরিয়া, এই জালাল ভাই, খালি পান নিয়ে ব্যস্ত তুমি, খুব ভালোবাসা। 3 দিন পরে ছেলেটা আসে, এত জড়িয়ে কাঁদে, বলে ভাইজান সব ভুলে গেছি, ভাইজান ঘর বাড়ি সব ভুলে গেছি, কি যে দাদা পীরের দরবারে মজা, 3 দিন কাছে থাকে তো, হে জড়িয়ে, এই ঘরে যা, আবার আসবে না ভাইজান, আর ভালো লাগে না, মনে হয় এখানেই থাকি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। এটা অন্য ব্যাপার একটা। সব ছেলেরা আছে, এলাকার যুবক ছেলেগুলো দল বেঁধে যাবে, গোটা 20 যাবেন, এবারে রোজা পরে খেদমত করবে কে? দাদা পীরের মেহমানদের খেদমত করতে হবে না? হবে না? আমরা কত করব, সবাই চলে একসাথে করি। মেহমানদের ইফতার পৌঁছাতে হবে, সেহেরি খাওয়াতে হবে, পানি খাওয়াতে হবে, কথা ঠিক না ভুল? তাহলে একটু বেশি করে ছেলে এবারে লাগবে। যে আমি বলে দিলাম মাইকে, সারা বেরিয়ে আর কুলগাছা ছেলে মিলিয়ে অন্য এলাকাতে ছেলে যাই তো, সব সবজি নিয়ে যায়, লরি করে পাথরঘাটা থেকে সব ইসুবার সব সবজি নিয়ে যায়, সব আরো সব অনেকে সব সবজি নিয়ে যায়, এই এলাকাতে অনেকে যায় সব। সেই ওইদিকে গুমা থেকে, বদর থেকে, হায়দাবেরিয়া থেকে শুরু করে উত্তর বরুণের ছেলেগুলো সব বিভিন্ন এলাকাতে সব চলে আসছে, এলাকা থাকে গিয়ে। এবারে কম করে 500 জন খাদেম লাগবে, 500 জন না হলে হবে না। আপনার আমাদের বাড়ি গিয়ে দেখেছেন কি হয় ওখানটায়, রোজাই একটু খেটে তো কাবু হয়ে যাবে, লোক বাড়াতে হবে, খাটনি কম হবে।
পানি দিতে হবে, শরবত দিতে হবে। রমাদান শরীফ রোজাদারদের মেহমানদের করতে হবে না? আস-সাওমুলি, আল্লাহ বলছে রোজাটা আমার জন্য। জোরে বলে আস-সাওমুলি, যে ইবাদত আল্লাহ ভালোবেসে বলেছে রোজা আমার জন্য, সে আল্লাহ পাকের ভালোবাসার মেহমানদের, রোজাদার মেহমানদের খেদমত করতে হবে না? এমনি জান্নাত হবে, এমনি জান্নাত নয়, এর মধ্যে অনেক আল্লাহ নিয়ামত রেখেছেন। খাওয়ালে কমে না, খাওয়ালে আল্লাহ বরকত দেন। জোরে বলে, জোরে বলে। তুমি দুর্নাম করতে শিখেছো, একটু ভালোবেসে নাম করতে পারো না? জুমার দিন শুক্রবারে হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে না? করে না? শুধু আমার বাড়ি না, সব চাচা যান হুজুরদের বাড়িতে, ভাইদের বাড়িতে, আবার হুজুর কেবলা আমার বাড়িতে, আমার আব্বা হুজুর কেবলার অনুমতিতে হুজুরের আমাদের বাড়িতে একটু রান্না হয়। মাশাআল্লাহ, বড় জায়গা, আল্লাহ করিয়ে না, সব হুজুররাই খাওয়ায়, আলহামদুলিল্লাহ বলে। আমরা আপনাদের কাছে বসিয়ে বলি, এই প্লেট দিয়েছো, ভাত দিওনি, 10 টাকা করে বার করো, আগে 20 টাকা করে বার করো, বলি কোনদিন? তাহলে আল্লাহ রিজকের মালিক, আল্লাহ বরকত দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। 25,000 দিকে 3টে গালি দিয়েছো, 25,000 কটা হিস্সা আছে তুমি জানো? আল্লাহ ইজ্জতের মালিক, দাও গালি। তুমি গালি দিয়েছো, তোমার তুমি বুঝবে। আমি সে কাজের কাজই হলে তো আমি বুঝবো, আমি কি করি না করে আপনি কি জানবেন? যারা মিশেছেন, যেখানে যেখানে খেদমত করি, তারা সাক্ষী কায়ামতে, তারা সাক্ষী দিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন? দুর্নাম করা সহজ, ভালোবেসে নাম করাটা কঠিন একটুখানি। আসেন, অনেক কথা সব তো বলা যায় না, আসেন মুক্তাসার করলাম। আল্লাহ যাবার সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজরানা জানিয়ে দিই। সবাই ওঠেন, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام لله هداي يا نبي سلام يا رسول পড়িল আল্লাহর আরবানি, পোগাল দুঃখের এর রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়ন ওনের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল। কঠিন হাসর ওরের দিন, কি আছে মোদের কপালে, মোদের লাশ কবরে রাখিলেন, লইবেন আপন ও নকরে
সালামু ইয়া রাসূল ইয়া হাবিব আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এতে করলাম দোয়া হবে। সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে একটু কাতারটা দেন তো। বসবেন না, বসবেন না, কাতারটা একটু আগিয়ে আসেন, কাতার দেন, কাঁধে কাঁধ টাকা, লাইন দেন, লাইন ঠিক করে। আমাদের বাড়ি ভাইয়েরা, ছেলেরা, যুবক, সারা বেরিয়া গ্রামবাসী ভাইয়েরা আজ কদিন ধরে খাটাখাটনি করে আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছেন। আলহামদুলিল্লাহ, মেহমানদারি হবে, হালাল মাল থেকে আল্লাহ ব্যবস্থা করালেন। কাতার দেন, ফাঁকা ফাঁকা দেন, একটু আগিয়ে আসে, একটু আগিয়ে কাতারটা পিছন থেকে আগিয়ে আসে, রাস্তা জাম হয়ে যাবে তো, একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ, এত বড় প্যান্ডেল, একটু আগিয়ে আসেন, রাস্তা থেকে একটু নেমে আসে, একটু যাবার জায়গা দেন। ভাইগুন নাহলে তাবরক নিয়ে যাবে কি করে? মা বোনেরা বসে যান, মেয়েরা বসে যান, বোনেরা বসে যান, কাতার দেন, সবাই কাতার দিয়ে ধীরে ধীরে বসে বসে। বালাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু। কেন নবী পাকের নাম নিলাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবীর নাম নিয়ে হলো লাস্টে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।